2025। প্রথমে তো দেখা যাচ্ছে জগন্নাথ সুভদ্রা বলরাম দেবের কিন্তু একটি খুব সুন্দর কিছু ছবি দেখা যাচ্ছে প্রবেশের ঠিক মুখেই। এটি কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছেন, যেটা কিন্তু প্রবেশদ্বার, এবং প্রবেশ করেই কিন্তু আমরা কিন্তু সামনে থেকে পরপর সমস্তটাই কিন্তু আমাদেরকে দেবো। একটু আগে কিন্তু প্রচুর বৃষ্টি হয়ে গেছে, যার জন্য কিন্তু দেখতেই পাচ্ছেন প্রচুর কিন্তু জল জমে রয়েছে। কিন্তু ঢুকেই মহাপ্রসাদম অর্থাৎ পেইড যে প্রসাদগুলো আমরা ক্রয় করতে পারি সেইটাই কিন্তু প্রথমে ঢুকেই কিন্তু দেখতে পেয়ে যাবেন। অনেকগুলো লাইন হয়েছে, প্রবেশ করে সেটা একটু আমরা একটুখানি দেখে নিই, পরপর আমাদের দেখিয়ে দেবো। প্রবেশ করে কিন্তু প্রথমে এটাই কিন্তু দেখিয়ে নিতে পারছি, চলুন সেটাই একটু আমরা দেখে নেব। দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দর কিন্তু মানুষের কিন্তু এখানে কিন্তু লাইন পড়েছে প্রসাদের জন্য, এবং দেখতেই পাচ্ছেন যে খিচুড়ি 100 টাকা, হালুয়া 50 টাকা, আবার খাজা 50 টাকা, বিভিন্ন দামের কিন্তু এখানে প্রসাদ বিক্রি হচ্ছে। আমরা বেরিয়ে অন্য কাউন্টারে যাবো এবং সেগুলো কিন্তু আমাদেরকে দেখাবো। তো দেখতেই পাচ্ছেন যে ইসকনের যে নিজস্ব ব্র্যান্ড গোবিন্দাস রেস্টুরেন্ট, সেই গোবিন্দাস রেস্টুরেন্টেরই কিন্তু বিভিন্ন রকম কিন্তু প্রসাদ এবং খাবার কিন্তু এখানে বিক্রি হচ্ছে। এটাও কিন্তু পেইড আইটেম, মানে পয়সা দিয়ে আমাদেরকে ক্রয় করতে হবে। এটা জাস্ট এখানে দিয়ে আমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু গোমাতা পূজা করার জন্য যে মানে গো সেবা যেটাকে বলা হচ্ছে, দেখতেই পাচ্ছেন এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। নতুন দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু আমরা কিন্তু যে প্রোগ্রামগুলো মানে সাংস্কৃতিক যে অনুষ্ঠানগুলো হচ্ছে, সেই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো কিন্তু এখানে কিন্তু আপনারা কিন্তু দেখতে পারবেন এরকম এলসিডি স্ক্রিনে, যেটা কিন্তু এবছরেই দেখা গেল। অন্যান্য বছরে কিন্তু এরকম দেখা যায়নি, যেটা কিন্তু আমরা দেখতেই পাচ্ছেন। এবং তারপরে কিন্তু আমরা চলে যাচ্ছি সামনের দিকে, পেয়ে যাবেন প্যান্ডেলটি, যেটি কিন্তু যে পুরীর যে দীঘার মন্দির সেইরকমই কিন্তু করেছে। সেটা আমরা সামনে থেকে আপনাদেরকে আরও কাছে গিয়ে দেখিয়ে দেবো। আগে কাউন্টারগুলো একটু আপনাদেরকে দেখিয়ে নিই, কারণ প্রবেশ করেই এইগুলি কিন্তু দেখতে কিন্তু আপনাদেরকে সামনের দিকে এগোতে হবে। করেই কিন্তু তারপর আমরা দেখতে পাবেন ফটো গ্যালারি। বন্ধুরা, এই বছরে কিন্তু নতুন কিন্তু একটি সংযোজিত হয়েছে, দেখতেই পাচ্ছেন যে ফটো গ্যালারি। এখানে কিন্তু জায়গাটা ফটো গ্যালারি বলে একটা কাউন্টার করা হয়েছে। তাতে করে যখন আসছিলেন রাজপথ দিয়ে, তখন বিভিন্ন রকম যে পিকচার সেগুলি কিন্তু এখানে কিন্তু এক্সিবিশন হিসেবে কিন্তু আমরা দেখতে পেয়ে যাব। এক্সিবিশন হওয়ার মতনই মনে হচ্ছে, তো সেটাই আমরা এখন দেখে নেব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু জগন্নাথ দেবের কিন্তু বিভিন্ন রকম কিন্তু অনুষ্ঠান, যেগুলো আমাদেরকে দেখিয়েছিলাম যখন রাস্তা দিয়ে যখন জগন্নাথ সুভদ্রা বলরাম দেবের যখন রথ যখন আসছিল। এইবারেই কিন্তু আমরা চলে যাব অন্যদিকে। পাচ্ছেন যে জগন্নাথ দেব, সুভদ্রা এবং বলরাম দেবের কিন্তু রথ কিন্তু এখানে কিন্তু রাখা রয়েছে 3টি, যেটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে। এবং আমরা কিন্তু একটু কাছে গিয়ে কিন্তু একটু ভালোভাবে জিনিসটা দেখে নেব।
ব্যবস্থা চলছে একদিকে, এবং অন্যদিকে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, সেটা কিন্তু একটুখানি ভেতরে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন সবই কিন্তু খাওয়ার পাঠ, মানে প্রসাদ খাওয়ানোর পাঠ কিন্তু হয়ে গেল, এবং সঙ্গে কিন্তু এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, সেটা কিন্তু আমরা দেখে নেব। প্রবেশ করছি, দেখতেই পাচ্ছেন দুটি কিন্তু সিংহ দরজা অর্থাৎ সিংহ রয়েছে, এবং অসম্ভব সুন্দর কিন্তু দুধারে দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর কিন্তু মূর্তি করা হয়েছে, দুধারেই কিন্তু সেটা কিন্তু আমরা দেখতে পেয়ে যাব। আমাদেরকে আগেই দেখিয়েছিলাম, আজকে বিগ্রহটা দেখার জন্যেই মেইনলি আসা এবং আমাদেরকে দেখানো, এবং কতটা সুন্দর কিন্তু করেছে। ও সামনে দেখতে পাই যাবেন শ্রী বিষ্ণুর খুব সুন্দর কিন্তু বিগ্রহ।
প্রসাদের ডালি কিন্তু আপনারা ক্রয় করে কিন্তু পুজো দিতে পারেন। তো সেটা কিন্তু আয়োজন চলছে সামনে কিন্তু। সনাতন ধর্মের সেসব ডিভোশনাল কিন্তু বুক এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন, সেগুলো কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। ভগবানের দর্শনের পরে কিন্তু আমরা নিলাম কিন্তু মহাপ্রসাদ দেখ, ঠিক আছে নিশ্চয়। রথযাত্রী উৎসব 2025 কলকাতার সবথেকে বড় ইস্কন রথযাত্রা উৎসব এবং মেলা। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন, এখান থেকেই কিন্তু আপনারা কিন্তু চলে আসতে পারেন এই ইস্কন রথযাত্রা উৎসব এবং মেলা। এবং আমরা ইচ্ছে করলে কিন্তু বাসে করেও কিন্তু আসতে পারেন, প্রচুর কিন্তু বাস কিন্তু আপনারা পেয়ে যাবেন। কিন্তু যাদের সুবিধে মেট্রোয় তারা কিন্তু মেট্রো করে খুব সহজেই চলে আসতে পারবেন।